ভেরি ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পবিত্র দাস শ্রিম্প কালচার রিলেটেড সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। প্রিয় চাষি বন্ধু, এই মুহূর্তে 2025 সালের এপ্রিল মাস শুরু হয়েছে। বলতে গেলে ভেনামি চাষের সামার ক্রপের প্রথম ধাপ চলছে এখন। বিশেষ করে যে সমস্ত চাষির চিংড়ির বয়স 30 দিন বা তার অধিক হয়ে গেছে, উক্ত সময়ে দুটি বিষয় থেকে আমাদের সবসময় সতর্ক হতে হবে। একটি হচ্ছে WFD অর্থাৎ হোয়াইট ফিকেল ডিজিজ, যেটাকে আমরা WFS অর্থাৎ হোয়াইট ফেসেস সিনড্রোম নামে চিনে থাকি। এক কথায় বলতে গেলে সাদা পায়খানা নামক একটি মারণ রোগ বলে আমরা চিহ্নিত করে থাকি। অন্যতম আরও একটি মারণ রোগ হচ্ছে WSSV অর্থাৎ হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস। আবার অনেকে এটাকে রেড ভাইরাস হিসাবে চিহ্নিত করে থাকেন অর্থাৎ লাল রোগ বলে। প্রিয় চাষি বন্ধু, আজ আমি আপনাদের উদ্দেশ্যে সম্পূর্ণরূপে আলোচনা করব, যদি আপনি ভেনামি চাষ করছেন, আপনার চাষরত পণটিকে WSSV অর্থাৎ হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস অথবা রেড ভাইরাস, যেটাকে আমরা লাল রোগ হিসাবে চিহ্নিত করে থাকি, উক্ত মারণ রোগ থেকে আপনার পুকুরটিকে সম্পূর্ণ সুস্থভাবে কালচার করে এগিয়ে নিয়ে যাওয়ার বিশেষ প্রসেস। এবং আমি পরবর্তী ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করব WFD অর্থাৎ সাদা পায়খানা থেকে আপনার পুকুরটিকে কীভাবে দূরে রাখবেন, সুস্থভাবে কালচার করে কালচারটি এগিয়ে নিয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। যতটা সম্ভব লাইক, কমেন্ট এবং ভিডিওগুলো শেয়ার করবেন। তার মাধ্যমে আমি ইন্সপিরেশন পেয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস আসার প্রধান কারণ এবং উপযুক্ত প্র্যাকটিক্যাল সমাধান নিয়ে আলোচনা করবার পূর্বে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ কথা বলে রাখি। যদি কোনো পার্সন কোনো চাষি বন্ধুকে উপদেশ দিয়ে থাকে যে ভাইরাস এসেছে তো কি হয়েছে, আমার কাছে এমন কোনো চমকপ্রদ মেডিসিন রয়েছে যার সাহায্যে আপনার WSSV অর রেড ভাইরাস আমি খুব সহজে পুকুর থেকে নিরাময় করে দেব, ওনার এই বক্তব্যে আপনি কখনোই আশাবাদী হয়ে উঠবেন না। কারণ সত্যি কথা হলো এটাই যে WSSV কোনো প্রপার মেডিসিন এখনো তৈরি হয়নি। বহু ব্র্যান্ড ভাইরাস গার্ড হিসাবে বিভিন্ন মেডিসিন তৈরি করেছেন এবং মার্কেটে প্রমোট করছেন। প্রকৃতপক্ষে ভাইরাস অ্যাটাক করার পর কখনোই পন্ডে কাজ করবে না। আপনি যদি কনফার্ম হয়ে থাকেন যে আপনার পুকুরে ভাইরাস লেগেছে, তাহলে এর প্রপার সলিউশন হচ্ছে হারভেস্টিং। ইমিডিয়েট হারভেস্ট না করে পন্ড যদি আপনি ট্রিটমেন্ট করতে থাকেন, তাহলে বর্তমান যে পরিমাণ র মেটেরিয়ালস আপনি পেতেন তার 10% পাবেন কিনা তাও বলা খুবই মুশকিল হয়ে পড়ে। তবে হ্যাঁ বন্ধু, উদাহরণের সাহায্যে বলি যে রোগ হলে ওষুধ খাওয়ার চেয়ে রোগ যাতে না আসে তার জন্য সাপ্লিমেন্ট ব্যবহার করাটা খুবই জরুরি বলে আমি মনে করি। সুতরাং চিংড়ি চাষ চলাকালীন অবস্থায় মান্থলি একবার করে ভাইরাস গার্ড করে রাখলে কালচার পন্টিতে ভাইরাস অ্যাটাক হবে না বলে আশা করা যায়। তার জন্য স্বাভাবিক অবস্থায় প্রত্যেক 25 থেকে 30 দিন অন্তর একবার করে ভাইরাস গার্ড করতে পারেন পুকুরে। এবার আমি আপনাদের সামনে আলোচনা করি কী কী কারণে WSSV অর রেড ভাইরাস আমাদের পুকুরে চলে আসে। প্রিয় চাষি বন্ধু, আপনারা খুব ভালো করে নোটিশ করুন যে এই মুহূর্তে আমি WSSV বা রেড ভাইরাস আসার প্রধান বেশ কয়েকটি কারণ নিয়ে আলোচনা করেছি। প্রথমত আসা যাক সঠিক সময়ে মল্টিং না হওয়া। দেখা যাচ্ছে কি আপনার পুকুরে চিংড়ি সঠিকভাবে মল্টিং করছে না, অর্থাৎ দেখা যাবে ছোটো অবস্থাতে 3 থেকে 4 দিন এভারেজ মল্টিং করার কথা প্রথম 30 দিন বয়সের মধ্যে, সে জায়গায় দাঁড়িয়ে 5-7 দিন বা 10 দিনের মধ্যে একবার মল্টিং হচ্ছে। অবভিয়াসলি এইভাবে যদি চলতে থাকে তাহলে পুকুরে WSSV চলে আসার সম্ভাবনা বেশি থাকবে। এবার দ্বিতীয়ত আসবো কঠোরভাবে বায়োসিকিউরিটি মেনটেন না করা। দেখা হলো আপনি ভেনামি চাষ করছেন, একটা প্রজেক্টের চারদিকে খুব ভালো ক্রাব নেট দিয়ে ঘিরে নিয়ে উপরে সিলিং বরাবর যাতে পানকৌড়ি, বক কিংবা মাছরাঙা না করে তার জন্য বাট ট্রাপ ব্যবহার করেননি। যেখানে আপনি প্রবেশদ্বার করেছেন উক্ত জায়গাতে স্যানিটাইজ সিস্টেম রাখেননি, সেক্ষেত্রে কিন্তু পুকুরে WSSV আসার একটা চান্স থাকবে। কারণ কালচার পন্ডে কোনো না কোনোভাবে অবাঞ্ছিত প্রাণী যেমন
কুকুর, শিয়াল বা অন্যান্য পাখির আগমন ঘটতে পারে। দেখা গেলো একটা পুকুরে এফেক্টেড পন্ড থেকে একটা পানকৌড়ি এসে আপনার পুকুরে পড়লো, সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই ওই পানকৌড়ি ভাইরাস ক্যারিয়ার হিসাবে আপনার পুকুরে প্রবেশ করবে। তো তার জন্য কী হবে, আপনার পুকুর WSSB বা রেড ভাইরাস আক্রান্ত হতে পারে। এবার 3 নম্বরে আসা যাক উচ্চ ঘনত্বের চাষ। দেখা গেল একটি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে এভারেজ আমরা 50,000 পিস চারার চাষ করতে পারি, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে কোনো চাষি বন্ধু 70,000 কিংবা 1 লাখ, কোনো বন্ধু 1,20,000 কিংবা 1.5 লাখ পর্যন্ত চারা স্টকিং করে খুব অল্প দিনের মাধ্যমে 15 থেকে 20 গ্রামের মধ্যে হারভেস্টিং করে দেয়। উক্ত কালচারটি করতে গিয়ে যে সমস্যার মুখোমুখি হতে হয়, যে অত্যাধিক পরিমাণে চারা থাকার জন্য পুকুরে টক্সিক লেভেল অর্থাৎ অ্যামোনিয়া নাইট্রেট H2S গ্যাস লোড হতে থাকছে, পুকুরে DO লেভেল কমে যাচ্ছে এবং অত্যাধিক পরিমাণে প্রোবায়োটিকের প্রয়োজন হচ্ছে, প্রতিনিয়ত এনিমি ব্যাকটেরিয়ার আগমন ঘটছে। তার দরুন কী হচ্ছে, পুকুরের ওয়াটার প্যারামিটার বারে বারে বিপর্যস্ত হয়ে পড়ছে। তো সুতরাং এই অবস্থা চলতে থাকলে অর্থাৎ হাই স্টকিং ডেনসিটিতে কালচার করলে যথাক্রমে WSSB আসার একটা প্রবল চান্সেস থাকে। এবার আসা যাক 4 নম্বরে, উপযুক্ত পরিমাণে প্রোবায়োটিকের ব্যবহার না করা। যদি আমরা ওয়াটার প্রোবায়োটিকের সঠিক যথাযথ ব্যবহার না করে থাকি, ভেনামি চিংড়ি চারা ফেলে দিয়েছেন, তারপরে কোনো ওয়াটার প্রোবায়োটিকের ব্যবহার করলেন না, দেখা গেল 15 দিন, 20 দিন, 30 দিন হয়ে যাচ্ছে প্রোবায়োটিকের ব্যবহার করছেন না, সেক্ষেত্রে কিন্তু এনিমি ব্যাকটেরিয়ার চাপ অনবরত পুকুরে আসতেই আছে, কিন্তু তাদের সঙ্গে ফাইট করার জন্য শ্রিম্প বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কোনোভাবে তৈরি হচ্ছে না। তার দরুন কী হচ্ছে, পুকুরে অর্গানিক লেভেল ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে WSSB আক্রান্ত হওয়ার চান্স থাকছে। এছাড়াও বলে রাখি, হয়তো আপনি কোনো ওয়াটার প্রোবায়োটিকের ব্যবহার করছেন, অর্থাৎ ব্যাসিলাস গ্রুপের যে ব্যাকটেরিয়া যে পরিমাণ থাকা উচিত তার সঠিক পরিমাণ নেই, সেক্ষেত্রে কিন্তু প্রোবায়োটিক ব্যবহার করা আপনার জন্য বেকার। তো প্রোবায়োটিক ব্যবহার করলেন, সঠিকভাবে কাজ হলো না। তো এভাবে চলতে থাকলেও পুকুরে এনিমি ব্যাকটেরিয়া প্রকোপ হওয়ার কারণে WSSB আক্রান্ত হতে পারে আপনার পুকুর। এবার 5 নম্বরে আসা যাক ওয়াটার প্যারামিটার সঠিক না থাকা। ওয়াটার প্যারামিটার বলতে আমরা বুঝি স্যালিনিটি, পিএইচ, হার্ডনেস, অ্যালকালিনিটি, অ্যামোনিয়া, নাইট্রেট, কার্বনেট, বাইকার্বনেট, ইটিসি। এই সমস্ত ওয়াটার প্যারামিটার যদি অপটিমাম লেভেলে না থাকে, দেখা গেল আপনার পুকুরে পিএইচ লেভেল হাই রয়েছে, স্যালিনিটি অধিক রয়েছে এবং টোটাল হার্ডনেস স্বাভাবিকের থেকেও বেশি আছে, এইভাবে যদি আপনি কালচার করতে থাকেন তাহলে আপনার চিংড়ি মল্টিং করবে না, মল্টিং না করার কারণে উপযুক্ত পরিমাণে খাদ্য গ্রহণ করবে না। তো সেক্ষেত্রে কী হবে, ওয়াটার প্যারামিটার ডিস্ট্রয় হয়ে যাবে এবং এই ওয়াটার প্যারামিটার ডিস্ট্রয় হওয়ার জন্য পুকুর WSSB আক্রান্ত হতে পারে। এবার 6 নম্বরে আসা যাক সিড প্রবলেম নিয়ে বিশদে। আমরা সাধারণত জেনে থাকি, আমরা যে চারা পুকুরে প্রদান করছি, উক্ত চারা PCR টেস্টেড এবং WSSB নেগেটিভ থাকলে খুব বেটার হয়। এটা যদি আপনি প্রপার টেস্টিং না করে পুকুরে চারা ফেলেন, সাপ্লাই পয়েন্ট থেকে চারার প্রবলেম আসতে পারে এবং প্রথম 30 দিন হয়তো সর্বোচ্চ ঠিকঠাক চলবে, পরবর্তী সময় আপনার চারা WSSB আক্রান্ত হতে পারে। অত্যাধিক পরিমাণে মেডিসিনের ব্যবহার, হয়তো কোনো টেকনিক্যাল পার্সনের সাহায্যে কিংবা আপনার নিজস্ব দায়িত্বে আপনি স্বাভাবিকের থেকে অত্যাধিক পরিমাণে প্রোডাক্টের ব্যবহার করছেন পুকুরে, তো দেখা যাবে একটা নির্দিষ্ট পরিমাণ চাপ নেওয়ার ক্ষমতা চারা রয়েছে, তার অত্যাধিক পরিমাণ হলে ভেনামি চিংড়িগুলো কিন্তু ট্রেসে চলে যাবে। বেশ কয়েকদিন ট্রেসে থাকার কারণে আপনার পুকুর WSSB আক্রান্ত হয়ে পড়বে। প্রিয় চাষি বন্ধু, এবার আমি সম্পূর্ণরূপে আলোচনা করব আপনার পুকুরে যাতে WSSB না আসে তার জন্য করণীয় কিছু বিশেষ পদক্ষেপ নিয়ে বিশদে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের শ্রিম্প কালচার অর্থাৎ ভেনামি চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রথমত উল্লেখ করছি কঠোরভাবে পুকুরে বায়োসিকিউরিটি মেনটেন করা। যে পন্ডটি আপনি কালচার করছেন সেখানকার বায়োসিকিউরিটি খুব কঠোরভাবে মেনটেন করতে হবে, অর্থাৎ পুকুরের চারদিক ক্রাবনেট দিয়ে খুব ভালো করে ঘিরতে হবে, যার মাধ্যমে বাইরে থেকে অবাঞ্ছিত পশু পাখি কিংবা কাঁকড়া, শামুক, সাপ ইত্যাদি প্রবেশ করতে না পারে। অর্থাৎ পুকুরের চারদিক সম্পূর্ণরূপে আবদ্ধ করতে হবে। পুকুরের সিলিং বরাবর অর্থাৎ উপরের দিকে বারগ্রাফ দিয়ে খুব ভালো করে ঘিরতে হবে।
বাইরে থেকে মাছরাঙা, বক কিংবা পানকৌড়ি জাতীয় শিকারি পাখি খুব সহজে পুকুরের মধ্যে প্রবেশ করতে না পারে তার জন্য আবদ্ধ করতে হবে। আপনাদের বলে রাখি, এই সমস্ত শিকারি পাখিগুলো ভাইরাসের বাহক হিসাবে কাজ করবে। একটা উদাহরণের সাহায্যে আপনার সামনে উল্লেখ করি। সাপোজ একটি WSSB এফেক্ট পন্ডে একটা পানকৌড়ি পড়েছিল। ওখানে বেশ কিছুক্ষণ অবস্থান করার পর উক্ত পাখিটি কোনো একটি স্বাভাবিক পন্ড অর্থাৎ নর্মাল কালচার পন্ডে গিয়ে পড়ল। তবে ওই পুকুরে যদি ভেনামি চিংড়ির কালচার হয়ে থাকে তাহলে উক্ত পন্ডটি সম্পূর্ণরূপে এফেক্টেড হওয়ার চান্স থাকবে। আপনার সুস্থ স্বাভাবিক পুকুর কালচার চলাকালীন অবস্থায় যাতে বাইরে থেকে কোনো প্রকার ভাইরাস অ্যাটাক না করতে পারে তার জন্য আপনার পন্ডটিতে কঠোরভাবে বায়োসিকিউরিটি মেনটেন করুন। ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুকুরের স্টকিং ডেনসিটি। একটা কালচার পন্ডের নির্দিষ্ট পরিমাণে বায়োমাস উৎপাদন করার ক্ষমতা রয়েছে। তার অত্যাধিক যদি আমরা চাপিয়ে দিই সেক্ষেত্রে ওই পন্ড চারাগুলোকে সঠিকভাবে মেনটেন করতে পারবে না, অর্থাৎ ওই পুকুরে চারাগুলো সঠিকভাবে বড় হয়ে উঠতে পারবে না। উদাহরণের সাহায্যে বলি, সাপোজ আপনি একটি পুকুর চাষ করেছেন 1 বিঘা একটি পন্ড, যার মাধ্যমে 50 থেকে 60,000 চারা ছেড়ে উক্ত চারাগুলোকে কালচার করে বড় করে বাজারজাত করলেন। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অত্যাধিক পরিমাণে সিড স্টকিং করা হয়েছে। যেমন 1 বিঘা একটি পন্ডে 80 থেকে 90,000 চারা মজুত করেছেন। কিছু কিছু চাষি বন্ধু আছেন যে 1 লাখ থেকে 1,20,000, আবার কোনো চাষি বন্ধু 1.5 লাখ পর্যন্ত সিড মজুত করেছেন পুকুরে। এইভাবে হাই স্টকিং করে চাষ করলে অত্যাধিক পরিমাণে ডেনসিটির কারণে চিংড়িগুলোর ইমিউনিটি পাওয়ার স্বাভাবিকের থেকে কম হবে, যার ফলে রোগাগ্রস্ত হয়ে পড়বে, পুকুরে ভাইরাস আসার প্রবল সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত আলোচনা করি সঠিক চারা নির্বাচন। সবসময় চেষ্টা করবেন আপনি হার্ডলাইন অথবা গ্রোথ লাইন সিম যেটাই চুজ করুন না কেন পুকুরের জন্য, তো সেক্ষেত্রে অরিজিনাল এবং অথেন্টিক PCR টেস্টেড এবং WSSB নেগেটিভ সিড পন্ডে স্টকিং করুন। এর মাধ্যমে বেশি সম্ভাবনাময় দিক হচ্ছে যে পুকুরে কোনোভাবেই ভাইরাস ব্যাকটেরিয়ার অ্যাটাক হবে না। প্রোবায়োটিক এবং মিনারেলসের যথাযথ ব্যবহার করবেন। আপনি যদি সায়েন্টিফিক্যালি চাষ করে থাকেন সেক্ষেত্রে উইকলি একবার মিনারেলস প্রয়োগ করবেন এবং ছোট অবস্থাতে প্রত্যেক 10 দিন অন্তর একবার করে ওয়াটার প্রোবায়োটিকের ব্যবহার করবেন এবং চারার বয়স যখন 30 দিন ক্রস করবে তখন উইকলি একবার করে ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন। এর মাধ্যমে জলের গুণগত মান ঠিক রাখবে, উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পাবে, সঙ্গে চিংড়ির মল্টিং করতে কোনো প্রকার অসুবিধা হবে না। কালচার চলাকালীন অবস্থায় প্রত্যেক 15 দিন অন্তর একবার করে বটম ট্রিটমেন্ট করবে। এই বটম ট্রিটমেন্ট করার পূর্বে অতি অবশ্যই শ্রিম্প পন্ডে ফিড ম্যানেজমেন্ট সঠিকভাবে করবেন। এই ফিড ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে আপনার পুকুরের বটম লেভেল। যদি ওভার ফিডিং হয়ে থাকে তাহলে বটম লেভেল খুব দ্রুতই নষ্ট হবে। অ্যাক্টিভলি ফিডিং করেন সেক্ষেত্রে বটম লেভেল খুব দ্রুত নষ্ট হবে না, তার জন্য সময় লাগবে। এর মাধ্যমে আপনি ট্রিটমেন্ট করে বটম ঠিক রাখতে পারবেন। প্রত্যেক 20 দিন অন্তর অর্থাৎ প্রায় 3 সপ্তাহ অন্তর একবার করে ল্যাব টেস্ট করবেন। বিশেষ করে ওয়াটার সমস্ত প্যারামিটার সঙ্গে ভিব্রিও টেস্ট নিখুঁতভাবে করবেন। যদি ওয়াটার পিএইচ ঠিক না থাকে চেষ্টা করবেন পিএইচ অপটিমাম লেভেলে আনবার। টোটাল হার্ডনেস যদি অ্যাবনর্মাল থাকে সেটাকে নর্মালভাবে রাখবার চেষ্টা করবেন। পুকুরে অ্যামোনিয়া নাইট্রেট জাতীয় ক্ষতিকর গ্যাস তৈরি হয়ে থাকলে তাহলে গ্যাস পাউডার অথবা লিকুইড ব্যবহার করবেন। নাইট্রেট কন্ট্রোলের জন্য গ্র্যানুয়েল সল্ট ব্যবহার করতে পারেন। পুকুরের ভিব্রিও কন্ট্রোল করবার ক্ষেত্রে ওয়াটার এক্সচেঞ্জ করতে পারেন অথবা উচ্চ ক্ষমতা সম্পন্ন জলের প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। প্রত্যেক 20 দিন অন্তর ল্যাব টেস্ট করাটা হয়তো আপনার জন্য খুব ব্যয়বহুল হবে, তবে ব্যয়বহুল হলেও আপনার চাষের ক্ষেত্রে খুবই সুইটেবলভাবে সাহায্য করবে। এছাড়াও বলে রাখি, যে সমস্ত প্রোডাক্ট আপনি চিংড়ি চাষের ক্ষেত্রে ব্যবহার করছেন সেগুলো যেন অথেন্টিক এবং অরিজিনাল হয়ে থাকে তার দিকে বিশেষভাবে খেয়াল করবেন। সাপোজ আপনি এক প্রকার ওয়াটার প্রোবায়োটিক ইউজ করলেন, দেখা গেল ওয়াটার প্রোবায়োটিকের মধ্যে
উপযুক্ত পরিমাণে ব্যাসিলাস গ্রুপ কম্পোজিশন ঠিক নেই, তো সেক্ষেত্রে আপনার করা ইনভেস্ট সম্পূর্ণ বেকার হয়ে যাবে। তার জন্যই প্রোডাক্টের অথেন্টিকতা অর্থাৎ কোয়ালিটি এবং পারফরমেন্স জেনে তবেই ব্যবহার করবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার পন্ডে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট। চাষ চলাকালীন অবস্থায় সবসময় চেষ্টা করবেন ওয়াটার প্যারামিটারের প্রত্যেকটি সাবজেক্ট অপটিমাম রেঞ্জে রাখবার, যেমন স্যালিনিটি, ওয়াটার পিএইচ, অ্যালকালিনিটি, হার্ডনেস, অ্যামোনিয়া, নাইট্রেট, ভিব্রিও, কার্বনেট, বাইকার্বনেট লেভেল ইটিসি এগুলো অপটিমাম রেঞ্জে রাখবার চেষ্টা করবেন। প্রতিনিয়ত কালচার চলাকালীন অবস্থায় এগুলো যথাক্রমে আপ অ্যান্ড ডাউন হতে থাকবে। টেকনিক্যাল এক্সপার্টের থেকে সঠিক গাইডেন্স নিয়ে তবেই কালচার করুন। আশা করছি আপনার পন্ডটিকে WSSB ভাইরাসের আক্রমণ থেকে দূরে রাখতে পারবেন। একটি বিশেষ ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, আমার বহু চাষি বন্ধুগণ রয়েছেন যেনারা বড় বড় প্রজেক্ট করছেন, অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে একাধিক পন্ড রয়েছে। যেমন একটা প্রজেক্টের মধ্যে কোনো কোনো জায়গায় 10 থেকে 15টি, কোনো জায়গাতে 30 থেকে 50টি, আবার কোনো প্রজেক্টে তারও অধিক পন্ড নিয়ে কালচার করা হচ্ছে। উক্ত পন্ডের মাঝখানে যদি কোনো একটি পন্ডে WSSB এফেক্টেড হয়ে যায়, তো সেক্ষেত্রে অন্য পন্ডগুলোকে আমরা কিভাবে রক্ষা করব এই ভাইরাসের হাত থেকে? তো তার জন্য বিশেষ প্রিভেনশন হচ্ছে ইমিডিয়েট যে পন্ড আপনার এফেক্ট হয়ে যাবে উক্ত পন্ডটিকে খুব ভালো করে নেট দিয়ে ঘিরে দেবেন এবং পয়জন অ্যাপ্লাই করবেন। উক্ত পুকুরে কালচাররত পন্ড বয়কে অন্য কোনো পুকুরে সংস্পর্শে আসতে দেবেন না। এফেক্টেড পন্ডে ব্যবহার করে সরঞ্জাম যেমন মগ, বালতি, নেট এই সমস্ত কোনো ফ্রেশ পন্ডে কখনোই ব্যবহার করবেন না। ভাইরাস আক্রান্ত পুকুরের চারপাশে যে সমস্ত পুকুরগুলি থাকবে, জলের নমুনা সংগ্রহ করে প্রপার ল্যাবরেটরিতে গিয়ে ইমিডিয়েট ওয়াটার সমস্ত প্যারামিটার চেক করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিব্রিও টেস্ট প্রপারলি করবেন। যে সমস্ত পন্ডে ভিব্রিও টেস্ট করার ক্ষেত্রে গ্রিন কলোনি এবং ইয়েলো কলোনির অপটিমাম রেঞ্জে থাকবে না, উক্ত পুকুরগুলোতে সাডেনলি ওয়াটার এক্সচেঞ্জ করবেন 3 ভাগের 1 ভাগ। ওয়াটার এক্সচেঞ্জ করার পরে আপনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খুব কঠোরভাবেই বায়োসিকিউরিটি মেনটেন করা। যদি অ্যামোনিয়া 0.5-এর উপরে থাকে সেক্ষেত্রে অবশ্যই গ্যাস পাউডার অথবা লিকুইড ব্যবহার করতে পারেন। এই সময় খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চিংড়িগুলোকে নরম রাখা। তার জন্য EDTA পাউডারের ব্যবহার করতে পারেন, যার ফলে চিংড়ির মল্টিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা আসবে না বলা যায়। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুকুরে ফিড ম্যানেজমেন্ট সঠিকভাবে মেনটেন করা। সঙ্গে চিংড়িগুলোকে ফিডের সাথে গার্ড প্রোবায়োটিক মিশিয়ে খাওয়াবেন, তার ফলে চিংড়ির গার্ড লাইন খুব ভালো থাকবে। সঙ্গে মাথার হ্যাপাটোপ্যানক্রিয়াস ঠিক রাখবার জন্য হ্যাপাটোপ্যানক্রিয়াস রিলেটেড যে সমস্ত সাপ্লিমেন্টগুলি রয়েছে ওগুলো ফিডের সাথে মিশিয়ে চিংড়িকে খাওয়াতে পারেন, যার ফলে চিংড়ির হ্যাপাটোপ্যানক্রিয়াস অংশটি গ্রিন কালারের থাকবে। কালচার চলাকালীন অবস্থায় আপনাকে যে দুটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে উইকলি 2 বার করে মিনারেলসের ব্যবহার করা এবং 2 বার ওয়াটার প্রোবায়োটিকের ব্যবহার করা। এইভাবে যদি আপনি 2 থেকে 3 সপ্তাহ মেনটেন করতে পারেন এফেক্টেড পন্ডের পাশের পন্ড, তাহলে অতি অবশ্যই আশাই করা যাচ্ছে যে আপনার পুকুরকে আপনি ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পারবেন। যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করার পূর্বে অতি অবশ্যই টেকনিশিয়ানের সাথে পরামর্শ করে তবেই অ্যাপ্লাই করুন, অন্যথায় সাইড এফেক্ট হতে পারে, চিংড়িগুলো ট্রেসে চলে যেতে পারে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। আমি সাধারণত এই চ্যানেলে ফিশারি সায়েন্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আপনার চিংড়ি অথবা মাছ চাষের ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধানের প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি শেয়ার করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে ভিডিও দেখবার জন্য। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।